আজকে অনেক ভালো কাজ করেছো। কাল একসাথে কিছু খাওয়া যাক। অবশ্যই, কাল দেখা হবে। গুড নাইট, সুইট ড্রিমস। ও আমাকে সুইট ড্রিমস বলেছে। একসাথে খাওয়ার কথা তো যে কাউকেই বলা যায়, কিন্তু সুইট ড্রিমস? ড্যানিয়েলের পার্সোনালিটি এরকম, ন্যাচারাল ভাবে খুবই সুইটও। ওয়েলকাম। থ্যাংক ইউ সিমি। কি করছো? শুভ সকাল। এত সকালে এসেছো? হ্যাঁ, আজকে একটু আগেই ঘুম ভেঙে গেছে। তোমার ঘুম ভালো হয়েছে? ব্রেকফাস্ট করে এসেছো? করেছি। আর তুমি? আমিও করেছি। সিমি, এটা তোমার জন্য। আমার জন্য? তুমি যে কফি মেশিন দিয়েছিলে সেটা দিয়ে কফি বানিয়ে এনেছি। তুমি নাকি ব্ল্যাক কফি খেতে পারো না, তাই ভ্যানিলা লাতে বানিয়ে এনেছি। ভ্যানিলা লাতে আমার খুব পছন্দ। থ্যাংক ইউ। মাই প্লেজার। এই, আমাদের এখন চেঞ্জ করতে হবে, বের হও। কফিটা খেয়ে আমি তোমাকে জানাবো কেমন হয়েছে। থ্যাঙ্কস। তোমরা এত ক্লোজ হলে কবে থেকে? ওর জন্য কফি বানিয়ে আনছো? আমি ওকে ট্রিট দিতে চাচ্ছিলাম, জাস্ট এতটুকুই। তার মানে তোমাদের মধ্যে শুধু গিভ অ্যান্ড টেক চলছে, তাই না? কিন্তু সিমি খুব বাড়াবাড়ি করে। কেন? সিমি তো খুব ভালো একটা মেয়ে, কিউট আছে। ও কত পরিশ্রম করছে, সো হ্যান্ডসাম। হা করে কি দেখছো? ওর অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলেই তো পারো। কি বলতে চাও? আমার কাজ হচ্ছে শুধু সার্ভ করা। ও তাই নাকি? মেনুটা না দেখে বলতে পারবে? অবশ্যই পারবো, কারণ আমি বাসায় গিয়েও পড়েছিলাম। পড়া ধরবো তোমার? ধরো। তোমার কনফিডেন্স আমার পছন্দ হয়েছে। বেকন অ্যান্ড এগের পরিবর্তে তুমি ভুল করে কোন বার্গারটা যেন দিয়েছিলে? বেকন অ্যান্ড মোজারেলা। আর হ্যাঁ, এটা ম্যানেজার ভুল করেছিল, আমি করিনি। ও, এটা তো ঠিকই মনে আছে। তাহলে বলো তো বেকন অ্যান্ড মোজারেলা কত করে এখন? এত সহজ প্রশ্ন। 780 টাকা মাত্র। বেকন মোজারেলা রেসিপি বলো। বেকন লাগবে, মোজারেলা লাগবে, স্টেক সস, অলিভ মেয়োনিজ আর লেটুস। ওয়াও, তুমি রেসিপিও মুখস্থ করেছো। ওর অ্যাসিস্ট্যান্ট হবার জন্য প্রিপারেশন নিচ্ছ না? মুখস্থ করেছি কারণ কোনো কাস্টমার জানতে চাইলে যেন বলতে পারি। গুড, ভালো কাজ করেছো। তুমি খুব প্যাশনেট একটা মানুষ, তাই না? তোমাকে ছবিটা ডিলিট করতে বলেছিলাম, তাই না? ও, দাও। ওয়েলকাম টু সোলেন পাব। বহুদিন পর, তাই না? তুমি ওদের চেনো নাকি? হ্যাঁ, চিনি। সার্ভ করবি না? এদিকে। এখানে তো অনেকগুলো। চলো আমরা এগুলো টেস্ট করে দেখি, তারপর মেনু আপডেট করে রাখি। টাডা! আগে এটা খেয়ে নাও। তোমাকে থ্যাঙ্কস দিতে চাচ্ছিলাম। তুমি কি জানো, ড্রিঙ্ক করার আগে মিল্ক খেলে আমাদের পাকস্থলী ভালো থাকে। কে বলেছে এসব? মিল্কে থাকা ক্যালসিয়াম পেটের অ্যাসিডিটি বাড়িয়ে তোলে। অ্যালকোহলের আগে এটা খাওয়া আরো খারাপ। ও তাই নাকি? তাহলে শুধু মিল্ক খাও। আমি চকলেট মিল্ক পছন্দ করি না। রিয়েলি? দোকানে কোনো মিল্কই ছিল না, শুধু চকলেট মিল্ক আর একটা বিশ্রী মিন্ট চকলেট মিল্ক ছিল। তোমার কোনটা পছন্দ? বিশ্রী মিন্ট চকলেট মিল্কটাই আমার পছন্দ। ওটা তো টুথপেস্টের মতো লাগে। আমার ভালো লাগে। সমস্যা কোনো? না না, কোনো সমস্যা নেই। এখন গ্রুপ ওয়ার্ক করতে হবে। একদম ভালো লাগে না। আমার কিন্তু ভালোই লাগে। ঠিক আছে, চলো শুরু করি তাহলে। প্রথমে হোয়াইট ওয়াইনটা নিচ্ছি। অর্ডার করার সময় ডাক দিও। এখানে কি কি আছে বলবি না? ও
এই হ্যালো বল। নিকোলকে চিনিস না? ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের গোল্ড মেডেলিস্ট। ওই সেটা। হ্যালো স্যার। হ্যাঁ, তো সম্মান দেখানোর কিছু নেই। ও এখন আর সাঁতার কাটে না, ও এখন জাস্ট ওয়েটার। এই, যখন মন চেবে তখন ডাকবো। এখন যা। কিছু বলতে চাস নাকি? কি আছে জানতে চেয়েছিলে? মেনুতে সব খাবারের নামই তো লেখা আছে। একবার চোখে দেখেই পড়া যায়, যেটা খেতে ইচ্ছে করে অর্ডার করো। অর্ডার করলে পেয়ে যাবে। খাবার এলে পেট ভরে খেয়ে বিল দিয়ে ওই দরজা দিয়ে চুপচাপ বেরিয়ে যাও। এখনো পাগলের মতো আচরণ। পাগল নাকি? কি হলো ওর হঠাৎ করে? আমি নিয়ে যাব? লাগবে না। এই হচ্ছে তোমাদের বার্গার। আমি এই বাটিটা খালি করে দিচ্ছি। চাকরিটা তোকে মানিয়েছে, কিন্তু মাসে কত টাকা দেয় তোকে? কেন, বকশিস দিতে চাও নাকি? আচ্ছা, তোর কি মনে হয় আমি পারবো না? আমি তোর কাস্টমার বাড়িয়ে দিতে পারি। একটা গ্রুপ বুকিং করে দেব। করো, মন চাইলে করতেই পারো। তাই নাকি? আমাদের অ্যাথলেট গ্রুপে 20 জনের মতো সুইমার হবে, তাই না? হ্যাঁ, দারুণ। আচ্ছা নিকোল, জানিস ওরা সবাই তোকে দেখতে চায়। তুই এখন সাকসেসফুল ওয়েটার হয়েছিস। আমাদের কোচ খুব প্রাউড ফিল করবে। দেখো কি উন্নতি হয়েছে ওর। এতক্ষণে চিল্লাচিল্লি শুরু করতো। কি বলছে? কিন্তু তোর কিছুই করার নেই, তাই না? এনজয়। নিকোল, চাকরিটা চলে গেলে আমাকে কল দিস। আমাদের সুইমিং পুল ক্লিন করার জন্য তোকে রেখে দেব। ওহো, সেটাও তো পারবি না, তোর কাঁধে সমস্যা। এই, আই এম সরি, আমার এটা বলা উচিত হয়নি। এই, তুমি ঠিক আছো? ছেলেটা কে? কি সব যেন বলছিল? তুমি নিজের কাজ করতে থাকো। কিছু করার নেই, লোকটাকে দেখে একটা বদমাশ মনে হচ্ছে। তোমাকে এত ভাবতে হবে না। আমি না ভেবে কিভাবে থাকবো? তুমি আমাকে কিছু বলনি কেন আগে? তোমার কাঁধে কি সমস্যা? এই, তুমি এত নাক গলাচ্ছ কেন? তুমি দেখো, আমি রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। কন্ট্রোল করার চেষ্টা করছো কিসের জন্য? এখানে রাগ না দেখিয়ে ওর ওপর দেখাও। শোনো, লাইন ক্রস করো না। তুমি যদি ব্যস্ত থাকো পরে করতে পারি। না, সমস্যা নেই। সকালে একটা লেখা পোস্ট করেছিলাম, সেটাই দেখছি এখন। ও, তুমি বলেছিলে একবার। ইনবক্স করতে না করছো কেন? আসলে আমি শুধু আমার লেখায় ফোকাস করতে চাই, কারণ আমি এটা শুধু ফানের জন্য করি। ফানের জন্য? তুমি একজন রাইটার হতে চেয়েছিলে না? হ্যাঁ, একটা সময় চাইতাম, কিন্তু এটা কোনো স্টেবল জব না। আমাকে পড়ানোর জন্য আমার বাবা মা অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। আমাকে টিচার হতে হবে। বুঝতে পেরেছি, তোমার অনেক দায়িত্ব। কিন্তু তুমি কি হ্যাপি? অবশ্যই হ্যাপি হতেই হবে। আর কি করার আছে বলো? তুমি যেটা পছন্দ করো সেটার জন্য কাজ করতে পারো। আগে নিজের কথা ভাবা উচিত। আচ্ছা, তোমার কথা বলো। তুমি কি চাও? আমি কি চাই? আমি টাকা ইনকাম করতে চাই। না, এরকম কিছু না। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে অনেক টাকা ইনকাম করা। এটা একটু তেতো লাগছে।
এই মেয়ে, জি বলুন স্যার, আপনার কি কোনো কিছু লাগবে? নিকোলের সাথে কাজ করা খুব কঠিন, তাই না? ওর কাঁধের জন্য তো ও কাজ করতে পারে না। হচ্ছেটা কি আসলে? না স্যার, ও খুব ভালোভাবেই সব কাজ করতে পারে। আপনাদের আর কিছু প্রয়োজন না হলে আমি টেবিলটা ফাঁকা করে দিচ্ছি। আরে কি সমস্যা? সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি স্যার। এখানে কেউ ঠিক মতো কাজ করতে জানে না। কি হলো? আপনি ঠিক আছেন তো? দেখে ঠিক মনে হচ্ছে। আমি আসলে বুঝতে পারিনি স্যার, আমি আপনাকে হেল্প করতে চেয়েছিলাম, ইচ্ছে করে এমন তো করিনি। আমাকে বকে পেয়েছো? আমি কিছুই বুঝতে পারছি না। ও আসলে চেয়ারটা তো ফসকে গেছে। একটু আগে আপনার মুখ ফসকে যেভাবে নিকোলের ব্যাপারে আজে বাজে কথা বেরোচ্ছিল, ঠিক সেভাবে। কি করা উচিত এখন? ম্যানেজারকে ডাকবো নাকি? না, আমি যাচ্ছি। সামান্য একটা ওয়েটার, তোর এত সাহস আসে কোত্থেকে? যথেষ্ট হয়েছে। ছাড় বলছি। মেয়েদের গায়ে হাত তুলতে লজ্জা করে না? প্র্যাকটিস না করে এখানে কি করছিস? শুনেছি তুই নাকি এখনো ফার্স্ট হতে পারিসনি। কিন্তু তোর থেকে আমি ভালো আছি। তুই তো সস্তা একটা পার্ট টাইম ওয়েটার। হ্যাঁ, এটা আমার চুপ থাকার কারণ নয়। কারণ হচ্ছে তুই ফাইট করার যোগ্যই না। একজন শারীরিকভাবে অক্ষম লোকের মুখে বড় বড় কথা। তোর কিছু বাকি আছে আর? ঠিক বলেছিস। কি বললাম আমার কিছু নেই, তাই আমি যেটা ইচ্ছা করতে পারি। তুই যদি চাস তোর ক্যারিয়ারও শেষ করতে পারি। কি কি বলতে চাস তুই? তুইও কি এখানে জয়েন করতে চাস? আমাদের ডেলিভারি ম্যান দরকার না? আমাদের ভদ্র কাউকে দরকার, এই বদমাশটাকে না। তোদের মাথা খারাপ হয়ে গেছে। তুই কি দেখছিস? লোকটাকে বেয়াদব মনে হচ্ছে। কি বলো তুমি? খুবই বিরক্তিকর। যা যা, আর আসবি না এখানে, আর কখনো যেন না দেখি তোকে। যা, চলে যা, যা। আমাদের টিম ওয়ার্ক শেষ। শান্তি লাগছে এখন। কি করছো তুমি? তুমি কি মাতাল হয়ে গেছো? আমি? আরে আমি কখনো মাতাল হই না। এই কি করছো? একটা পোস্ট করেছিলাম, এখন পরে দেখছি। আমার খুবই ভালো লাগছে। রাইট, তুমি একজন রাইটার হতে চেয়েছিলে। না তো, আমি সেটা বলিনি। এই কি করছো? কিছু না। তুমি মাতাল হয়ে গেছো, আজ আর খাওয়া যাবে না। আমি মাতাল হইনি। দেখি, দাও তো। তুমি তো অনেক লেখো। অপেক্ষা করো না মানে হলো চিরদিন অপেক্ষা করো। তোমার এটা ভালো লেগেছে? তেমন একটা না। তুমি কিভাবে এত সহজেই মনের কথা শেয়ার করো? কারো সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে পারাটা ভালো। কিন্তু যেটা মনের কথা সেটা মনের ভেতরে থাকাই ভালো না? বাইরে বের করলেই সব জটিল হয়ে যায়। দুঃখজনক ব্যাপার। কোনটা? তোমার লেখাটা অপেক্ষা করো না, এই কথাটার মানে হলো চিরদিন অপেক্ষা করো। এতে দুঃখ পাওয়ার কি আছে? কারণ আমার মা সবসময় বলতো, জেসি অপেক্ষা করো না, কিন্তু আমি অপেক্ষা করতাম। ও, আমার ছোটবেলায় বাবা মা আলাদা হয়ে যায়, তখন
মা আমাকে বলে যায়নি যে মা কবে ফিরে আসবে, তাই আমি অপেক্ষা করতাম, ভাবতাম সে ফিরে আসবে। তোমার কষ্ট হতো না? হতো, এজন্যই আর কাউকে বিশ্বাস করি না। আমি শুধু নিজেকেই বিশ্বাস করি। আমার এক্স বয়ফ্রেন্ড ওই বদমাসের পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। এই আমাকে আরেক পেক দাও তো। এই নাও আরেক পেক। হেনরি, এটা এমন সাদা কেন? তুমি আমাকে পানি দিয়েছো? এটা হচ্ছে হোয়াইট ওয়াইন। আচ্ছা, ওকে। সিমি, থ্যাংক ইউ। ইটস ওকে। তুমি আমাকে দূরে থাকতে বলেছিলে, কিন্তু আমি কন্ট্রোল করতে পারিনি। তোমাকে ওসব বলার জন্য আমি সরি। তুমি ঠিকই করেছ। আমার ওকে মারতে ইচ্ছে করছিল। ও যখন ফ্লোরে পড়ে যায় দেখে খুব শান্তি লেগেছে। তাই না? ডিরেক্টর মুখের ওপর পানি মারা দরকার ছিল আজ। কেন যে মারলাম না? ওর সাহস থাকলে আরেকবার আসুক আমার সামনে। আচ্ছা এই নিকোল, এসব কি হচ্ছে? তোমরা নাকি কাস্টমারদের সাথে ঝগড়া করছো? মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি রেস্টুরেন্টটা বন্ধ করতে চাও নাকি? না বস। আই এম সরি বস। আমি জানি তোমরা সরি ফিল করছো, কিন্তু এখানে যা ইচ্ছে হয় তাই তো করা যায় না, তাই না? এটা খেলার জায়গা। বস যদি আবারও আমাকে ডেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে আমি কি জবাব দেবো? হ্যাঁ বলো। হ্যাঁ, তোমরা এখানে যা ইচ্ছে তা কিভাবে করো, কিভাবে করো, কিন্তু কাজের সময় ফাঁকিবাজি করো। একদম। কিন্তু আজকে তোমার কি কাজ? হ্যাঁ হ্যাঁ বলো। তোমার ঘরে থাকা উচিত। আজকেও চলে এসেছে। তুমি এসব ওদেরকে বলছো তাই না? হ্যাঁ, তুমি তো এতক্ষণ সিমি আর নিকোলকে বকা দিচ্ছিলে না? তোমরা কাস্টমারদের সাথে মারামারি করো কোন সাহসে? হ্যাঁ নিকোল, উত্তর দাও আমাকে। বস, আমাদের মধ্যে ঝগড়াটা আমি শুরু করেছিলাম। আমি ভুল করে ওনার গায়ে পানি ঢেলে দিই, এতে লোকটা খুব রেগে যায়। তারপর উনি নিজেই আমার উপর চিল্লানো শুরু করে আর চেয়ারটা সরে যায়। তারপর সিমি, এতদিন কাজ করার পরেও এখনো ভুল হয় কিভাবে তোমার? আই এম সরি বস, কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না আমি। শোনো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। হ্যাঁ, বুঝতে পারছো কি বলেছি? জি, আমি বুঝতে পেরেছি। এদেরকে নিয়ে যে কি করব আমি জানি না। থ্যাংক ইউ। আমার জন্য এতগুলো কথা শুনলে সিমি। সমস্যা নেই, আমি আর কোনো ভুল করব না, চিন্তা করো না। ওকে, তবে আমাকে ট্রিট দিতে হবে। জেসি, জেসি, কিছু হয়েছে বস? জেসি কি ভেতরে? আজকে ওর বাথরুম পরিষ্কার করার কথা না? বাথরুমে সাপের মতো কিছু একটা আছে। জেসি কোথায় গেছে?
বাথরুম তো আজ আমার ক্লিন করার কথা। তাই? আচ্ছা, তাহলে দেখো তো কি করা যায়। ওকে, আমি এখনই গিয়ে দেখছি কি হয়েছে। থ্যাঙ্কস। ও সরি, এদিকে। গুড জব জেসি। আমি সুপার স্পাইসি নুডলস খাবো, ঝাল খেলে সব স্ট্রেস কমে যায়। স্পাইসি সস মাখিয়ে নিলে ভালো হতো। গেল কোথায়? আমাকে দাও। আমি পারবো। আচ্ছা, কালকে কি তোমার ছুটির দিন? হ্যাঁ, কালকে সারাটা দিন আমার ছুটি। তাহলে তুমি ছুটির দিনে কি কি করো? আমি স্পাইসি খাবার অর্ডার করি আর সারাদিন ধরে মুভি দেখি। দারুণ। আচ্ছা সিমি, তুমি কি কাল আমার সাথে মুভি দেখতে যাবে? কি? আমিও খুব স্পাইসি খাবার কিনে নেব। ওকে। ওকে, দারুণ। তুমি স্পাইসি খাবার খেতে পারো?